যুক্তরাষ্ট্রের এক এক রাজ্যে চলছে এক এক দুর্যোগ, কোথাও দাবানল তো কোথাও স্নোফল। নিউ ইয়র্ক শহরে চলছে তীব্র তুষারপাত। এতে করে বিপর্যয় আছে শহরের প্রধান প্রধান সড়ক। বিভিন্ন স্থানে ৬ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমে গেছে, ফলে যান চলাচলে ব্যাপক দুর্যোগ পোহাতে হচ্ছে। তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডা বাতাসে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। বারবার বরফ সরানোর ব্যবস্থা করা হলেও জনজীবনের স্বাভাবিক যাত্রা ব্যাহত হচ্ছে। বরফে ঢেকে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, কোথাও কোথাও আটকে আছে গাড়ি। নিউ ইয়র্ক শহরে বরফময় হয়ে আছে যেন সবকিছু। গভর্নর ক্যাথি হোকল বলেছেন, শীতের ঝড়, প্রচণ্ড ঠান্ডা এবং হ্রদের প্রভাবে আমাদের রাজ্যে তুষারপাত শুরু হয়েছে। আমি আমাদের সংস্থাগুলিকে এই প্রতিকূল আবহাওয়া মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছি। আমি নিউ ইয়র্কবাসী ও তাদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সতর্ক থাকার জন্য উৎসাহিত করছি। নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকা এলাকায় বরফের কারণে গাড়ির চাকা স্লিপ করে। গাড়ি সামনে এগিয়ে নিতে অন্যদের সহযোগিতা নিতে হচ্ছে। রাস্তার মাঝে গাড়ির চাকা স্লিপ করে রাস্তায় গাড়ি ঘুরে গেলে রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং অন্য গাড়ির চালকরা নেমে এসে পেছন থেকে ধাক্কা দিয়ে সাইডে নিয়ে যান। এভাবে সড়কের ভোগান্তির কারণে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। চালক বা যাত্রীদের আহত হওয়ার ঘটনাও দেখা যাচ্ছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে চালকরা ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন। যুক্তরাষ্ট্র জুড়ে ২২০ মিলিয়নেরও বেশি মানুষ বিপজ্জনক শীতের কবলে পড়েছেন। এর মধ্যে পূর্ব উপকূলের লাখ লাখ বাসিন্দা কয়েক সেন্টিমিটার তুষারপাতের সম্মুখীন হন। পরিস্থিতি খারাপ হতে শুরু করায় যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জহিরুল ইসলাম, আজকাল।